আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদেরকে ঝটপট একটা ডিম ও এক প্যাকেট নুডলস দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের একটা নাস্তা রেসিপি করে দেখাবো। আশা করছি আজকের এই নতুন স্বাদের ডিম ও নুডলসের নাস্তাটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে নোটিফিকেশনটি দেখতে পারেন। তাহলে চলুন চলে যাচ্ছি ডিম ও নুডলসের নাস্তা তৈরির মূল প্রস্তুতিতে। আজকের নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে এক প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলস ইউজ করতে পারেন। আমি এখন নুডলসের প্যাকেটটিকে একটু ভেঙে নিচ্ছি, তারপর নুডলসের প্যাকেটটিকে কেটে নিচ্ছি। চুলায় একটি প্যানে পানি বসিয়ে দিয়েছি, আর পানিটা গরম হয়ে আসলে নুডলসের প্যাকেটটা এর মধ্যে দিয়ে আমি এখন নুডলসটাকে সিদ্ধ করে নিব। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এখন একটি ছাঁকনির সাহায্যে আমি নুডলসের পানিটাকে ছেঁকে একটি বাটিতে নুডলসটাকে নিয়ে নিচ্ছি। সিদ্ধ করা নুডলসের সাথে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে মশলার প্যাকেটটা দেওয়া থাকে সেটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরার গুঁড়া। তবে টালা জিরার গুঁড়া না থাকলে সেক্ষেত্রে আপনারা নর্মাল জিরার গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে চালের গুঁড়া কিংবা ময়দাটাও ইউজ করতে পারেন। আমার এখানে সিদ্ধ করে নেওয়া নুডলসের সাথে সবগুলো উপকরণকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা ডিমকে সিদ্ধ করে নিয়ে তারপর এটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি হাতে পরিমাণ মতো নুডলস নিয়ে নিচ্ছি, আর এই নুডলসটাকে আমি একটু চেপে গোল করে নিয়েছি। এখন আমি এর মাঝখানে ডিমটাকে দিয়ে আমি এটাকে ডিমের চপের মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এই ডিমের চপের মতো করে নুডলসের চপটাকে বানিয়ে নিচ্ছি। আমরা যেভাবে ডিমের চপ রেডি করি ঠিক সেমভাবে আমি আলুর পরিবর্তে এখানে আমি নুডলসটাকে ইউজ করেছি। এই সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই নুডলস আর ডিমের চপটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এই নুডলসটা দিয়ে ডিমটা খেতে যে কী দারুণ লাগে। আপনারা যখন তৈরি করবেন তখন নিশ্চয়ই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের কাছে এই নতুন স্বাদের নাস্তাটি কেমন লেগেছে। আমার এখানে আরেকটি ডিম ও নুডলসের চপ রেডি হয়ে গিয়েছে। সেমভাবে আমি সবগুলো ডিম ও নুডলসের চপ রেডি করে নিব। আমার এখানে সবগুলো ডিম ও নুডলসের চপ রেডি করা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে ভেজে নিব। ডিম ও নুডলসের চপটাকে ভাজার জন্য আমি এখন চুলায় কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এর মধ্যে ডিম ও নুডলসের চপটাকে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে আসলে আমি এখন অপর পাশটাকে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তা না হলে দেখা যাবে উপরে কালার চলে আসবে কিন্তু ক্রিস্পি হবে না, আবার ভিতরেও কাঁচা থেকে যাবে। তাই এটাকে একটু সময় নিয়ে তারপরে উল্টে পাল্টে সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমার এখানে নুডলস ও ডিমের চপটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে গোল্ডেন কালার হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তেল থেকে তুলে নিব। তৈরি হয়ে গেল ডিম ও নুডলস দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের একটি ভিন্ন ধরনের নাস্তা, যা আপনারা
ঝটপট বিকালের নাস্তায় বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে তৈরি করে ফেলতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিউরিস কিচেনের সাথেই থাকবেন। দেখা হবে আবার নতুন এক রেসিপিতে। আল্লাহ হাফেজ।